मेला कुछ मंडल कुंडल कलिकलिक बनमाला जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय देव हरे जय जय देव हरे जन मानस हंस जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे गंजन जनरंजन जदुकुलम नलिनी दिनेश जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय माधुमुरा नरका दुरासन सुरकुल के निदान जय 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 देव हरे जय जय देव प्रभु जय जय देव हरे जय जय देव हरे अब चरणी प्रणता भजन मिति भजन कुशलन प्राण श्री जय देव पदेरी निदम गुरुते निदम मंगल उज्जवल गीति प्रभु जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय देव हरे जय 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 देव हरे अनाच सोना नाचे सोनार नाचे सोना गरा नाचे गो सचिर नंदन गो हरि
আরে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম রে যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না হইত কেমনে ধরিতাম যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে কেবল রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তোকে ওই রাধার মহিমা প্রেমের সীমা জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী কেবল বড় যুবতী তোরা দেখে যা তোরা দেখে যা বড় যুবতী ভাবের ভক্তি ভক্তি হইত শক্তি হইত যদি গৌর না হইত আমার যদি গৌর না হইত যদি গৌর না হইত ওই না যদি না হইত তবে জীবের দশা কি হইত যদি গৌর না হইত ওই না যদি কি হইত যদি গৌর না হইত বলে কি এমন করে নামি বিলাত যদি গৌর না হইত করে নাম বিলাত এমন করে কে নামি বিলাত শিবের দাঁড়ে দাঁড়ে যেতে যেতে যদি গৌর না হইত দাঁড়ে 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 যদি গৌর তোদের লাগি নামি এনেছি রে যদি গৌর না হইত আমি তোদের লাগি এনেছি দুটি বাহু তুলে সবাই বল আমার যদি গৌর দাঁড়াছি তোর খোঁজি খোঁজি
দাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম দাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম দাও পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করি রাম এ ভব সাগরে ভব সাগরে এমন দয়াল না দেখি আর একজন ভব সাগরে এমন দয়াল না দেখি দেখি নাই রে এমন দয়াল দেখি নাই এই ত্রিভুবন মন্ডলে এমন দয়াল দেখি নাই পুন পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়াম ভব সাগরে এমন দয়ালে না দেখি আর একজন কিবা গৌরাঙ্গ বলিরা না গেল গলিরা আহা কেমন ধরিরা দে গৌরাঙ্গ বলিয়া নাগের বলিয়া কেমনে ধরিল হায় হায় এই কলিকালে জনমি পেয়ে এমন নরবপু ধারণ করে তবু আমাদের হলো না রে কিবা গৌরাঙ্গ বলিয়া না গেল গলিরা কেমনি ধরিলাম দে গৌরাঙ্গ বলিয়া নাগের বলিয়া কেমনে ধরিল বাসু ঘোষ গিরা পাশান দিয়া কেমনে গড়িল সে তামলুক তাম্রলিপ্ত যিনি মহাপ্রভুকে টেনে আনলেন তিনি বাসুঘোষ ঠাকুর তমলুকে সমাধি আপনারা বহুজন সেখানে গড়াগড়ি দিয়েছেন কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য হ্যাঁ আমাদের এত কাছে মহাপ্রভু এলেন আর এই আপনাদের চণ্ডীপুর থেকে একটা জায়গা আছে যে জায়গাটার নাম পিছলদা যেখান দিয়ে মহাপ্রভু গেলেন নীলাচল ধামে এই সেই জায়গা যেখানে আপনারা প্রণাম করে হরিনাম শুনছেন বাসু ঘোষিয়া পাশা নদীরা কেমনে গড়িল সে নাই রে বিধির দয়া নাই রে নাই রে বিধির দয়া নাই রে কৃষ্ণ বলা হলো না রে নাই রে বিধির দয়া নাই রে কৃষ্ণ বলা হলো না রে নাই রে দয়া নাই আমার হৃদয়ে পাশানি গলে না রে হৃদয়ে পাশানি গলে না রে কি দিয়ে বিধি গড়েছিল হৃদয়ে পাশানি গলে না রে আমি কি অপরাধী করেছিলাম আমার কৃষ্ণ বলে ঝরলো না রে কত জনাই কৃষ্ণ বলে কত জনাই কৃষ্ণ বলে আয় সাধু গুরুর কৃপা নিয়ে তাই গৌর হরি হরি ভারী চমৎকার হরি সভা
যেখানে মহাপ্রভুর কথা হয়, যেখানে আদি পুরুষ ভগবান কৃষ্ণের কথা হয়, সেটাকে বলা হয় হরি। জ্ঞানের একটা আদর্শ আছে। এ বাবার বাবা, এ বিশ্বে বহু বাবা আছে, সকল বাবার বাবা যিনি, তিনি হচ্ছেন মহাপ্রভু, যার কৃপাতে কলিকালে এই এখানকার আদর্শ হলো এটাই, জন্ম জন্মান্তরের অপরাধী জীব আমরা, তাই এই হরি সভায় প্রণাম করে উপবেশন করতে হয় ভক্ত ভাব নিয়ে। যেখানে মহাপ্রভুর বাণী উচ্চারণ হবে, মহাপুরুষদের বাণী উচ্চারণ হবে, যা আমাদের জীবনে কল্যাণ নেমে আসবে। সেই কল্যাণকামী সকল ভক্তবৃন্দের চরণে সর্বাগ্রে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরীর দাস, আপনাদের শ্রীচরণে জানাই অসংখ্য প্রণাম। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গপি নয়না পীরা, শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গপি। কবিতা সামন্ত আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণারাম। আশ্রিত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণারাম। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজগতি নয়না ব্রজগোপী নয়না বিরাম, ব্রজগোপী নয়না नयना बिराम ब्रजगति नयना। श्री राधा रमन मदन मोहन ब्रजगति नयना আস্তে 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 এই সব ভালো লাগে, এরকম ভালো লাগে না। কথা কম, কথা কম কাজ বেশি। এই পৃথিবীটা হচ্ছে কর্মময়, এখানে বকবক করলে হবে না। একটা কথা আমি বুঝতে পারি না, এই যে ভগবান ভগবান করে এই জীবনটা চন্দনের মতো খইয়ে দিচ্ছ, লাভ কি হলো? কি হলো? এত তিলক দিলে, হ্যাঁ, মাটি গর্ত হয়ে গেল।
পৃথিবী গর্ত হয়ে গেল তিলক মেঘে, লাভ কি হলো? পারবে? তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে? খালি ধর্ম ধর্ম করছে, হরি হরি করছে। আরে হরি হরি করে কোনোদিন তুমি ধনী হতে পেরেছো না রাজা হতে পেরেছো? এসব বাদ দাও, দিয়ে চলে এসো কর্মময় জগতে চলে এসো। মহারাজ কিছু মনে করবেন না, এই ধর্ম আর অধর্ম এটা সব ব্যক্তিগত বিষয়। এখনো সরকারি আইন নেই যে আপনাকে মানতে হবে। আপনি মানতে পারেন না মানতে পারেন। তা কেউ যদি ধর্ম মানে, কেউ যদি ভগবান মানে, তাতে আপনার ক্ষতি কি? হ্যাঁ, করতে দেন না। বড় বড় কথা বলছো, ধর্ম নিয়ে এত কথা বলছো, তা বলো তো দেখি মন্ত্রী, তিনটে প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি বুঝতে পারবো তুমি ধার্মিক। ভালো কথা, পরিপ্রশ্নেন। এই মানব জীবনটাই তো প্রশ্নে ভরা। এক সেকেন্ড এগোতে গেলেই একটা নতুন অভিজ্ঞতা নিতে হবে, জ্ঞান নিতেই হবে, জানতে হবে, প্রশ্ন হবে। তবে তো প্রশ্ন করুন মহারাজ। আচ্ছা মন্ত্রী, তুমি তো জীবনে অনেক দিন থেকে হরি হরি করে কাটালে, একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো ভগবান কোথায়? ভগবান আছে? এই যে ভগবান ভগবান করে নিরাকার আকাশের দিকে তাকাও, কোথায় ভগবান? পারবে? হ্যাঁ, আপনার কি এই শেষ প্রশ্ন? না না, তিনটে। আরেকটা প্রশ্ন হলো ভগবান কোন দিকে তাকায়? তেল মাথায় তেল দেয় না দরিদ্রের দিকে তাকায়? বলো তো দেখি, কোন দিকে তাকায়? মানে তাকিয়ে আছেন কোন দিকে? এই যে পৃথিবীতে এত সংকট, এত ঝঞ্ঝাবাত, এত গোলমাল চলছে, তা তোমার ভগবান কোন দিকে তাকিয়ে আছে? হ্যাঁ, উল্টো দিকে মাথা ঘুরাবে না। বয়স তো হলো, আর কেন চনমন কেন? এবার একটু স্থির হও, বুড়ো মন্ত্রী কোথাকার। এত লোকে এত বোঝে, এ বুড়োটা বোঝে না। এদিকে দেখা, শেষ প্রশ্ন, ভগবান কি করতে পারেন? এই তিনটে প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। আচ্ছা, কমিটিকে ধন্যবাদ, ধুনোটা একটু কম দেন। সব কুয়াশা হয়ে গেল, কাউকে দেখতে পাই। হ্যাঁ, আমরা নেমে গেলে ধুনো আবার ভালো করতাম। ঠাকুরমশাই, প্রভুজিকে আমাদের উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের শশীগঞ্জ গ্রাম নিবাসী সম্মানীয় কবিতা সামন্ত মহাশয়। এই গানের আসরে সমব্যয়বার বহন করছেন শশীগঞ্জ গ্রাম নিবাসী আমাদের অনুষ্ঠানের পরম ভক্ত সম্মানীয় দেবপ্রসাদ সামন্ত মহোদয়। ভালো লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, এই ভালো করে সাজালে আমার, হ্যাঁ এরকম হয় না, সবাই পারে না, বুড়ো মন্ত্রী করলো। এখন তোমাকে আমার আরো ভালো লাগবে, তিনটে প্রশ্নের উত্তর দেখো লোক কিরকম দেখো। হ্যাঁ, কানায় কানায় ভরে কথা শুনবে বলে ধর্মের কথা। প্রকৃত ধর্ম আছে, ভগবান আছে, থাকলে কোন দিকে তাকায়, কোথায় আছে, এরা শোনার জন্য এসেছে। বুড়ো মন্ত্রী বললেন, প্রভু কিছু মনে করবেন না, সব যদি কথায় হয়ে যেত তাহলে আর এত পৃথিবীতে লাগতো না কিছু। তো মন্ত্রী দেখলেন ভগবানের কৃপায় এ প্রশ্নের উত্তর আমার জানা আছে, কিন্তু
মানুষকে যদি বোঝালে বুঝে নিত তাহলে তো জেলখানার দরকার ছিল না। ছোটবেলা থেকে মা বাবা বুঝাচ্ছে, খোকা মিথ্যা বলিস না। স্কুলে গেলে মাস্টার বলছে সিগারেট খেও না, সুরা পান করিও না। সিগারেটের খোলাতেও লেখা আছে শরীরের পক্ষে ক্ষতিকর। আবার টিউশনি পড়তে গেলে সে মাস্টার বুঝাচ্ছে, রাজনীতির লোকেরা বুঝাচ্ছে, সমাজ বুঝাচ্ছে, তবু মানুষের এত অধঃপতন কোথা থেকে হচ্ছে? বোঝালে যদি লোকে বুঝে যেত তাহলে তো অনেক বোঝানো চলছে। তাই এনাকে রাজাকে বলা যাবে না ভগবান কোথায়, এ বোঝা যায় কিন্তু কাউকে দেখানো যায় না। শ্রী রামকৃষ্ণের কাছেও এরকম একটা প্রশ্ন এসেছিল, বলে আপনি তো মা মা করেন, মাকে দেখেছেন, মায়ের সঙ্গে কথা বলে দেখাতে পারবে? দিন রাত্রি মা মা করেন, ভগবান ভগবান করেন, দেখান তো দেখি আপনার ভগবান কোথায়। তাতে রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলেছিলেন, হতভাগা, এই দেখ, এই চণ্ডীপুর পর্যন্ত তমলুক দিয়ে কোনো রাস্তা ছিল না রে, বন জঙ্গল ছিল, মাটির রাস্তা ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে রাস্তা বানানো হলো, আর তোরা এখন 4 আনা পয়সা দিয়ে গাড়িয়ে উঠলি, নেমে পড়লি। এটা বানাতে হয়েছে রাস্তাটা। তাই 16 আনা, আমরা 16 আনা খেটেছি, সাধন করেছি, তাই ভগবানের সঙ্গে কথা কই। তো তোরা বেটা 2 আনা কর, রাস্তা তৈরি করতে হবে না, আমরা করে দিয়েছি, এখন 2 আনা দে, গাড়িয়ে চড়। তা না, এসব ধান্দা বাজলো, ঠকা বাজলো, হ্যাঁ, এইসব চিটিং বাজলো, করবেও না, কাউকে করতেও দেবে না, মানবেও না, কেউ মানলে তাকেও ছাড়বে না। হতভাগা তো সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিল। 200 টাকা মজুরি নিবি, সারাদিন খাটতে হবে, তবে সন্ধেবেলা 200 টাকা পাবে। ওরে, অর্থ মিলে না পরিশ্রম ছাড়া, পকেট কাটতে গেলেও পরিশ্রমের দরকার, ভগবানকে পেতে গেলে সাধন দরকার নেই। এই দেখাও বললে দেখিয়ে দেবে, একই তোর মানে খই মুড়ি খাইয়ে দেবে গল গল করে খেয়ে। সে কি ছাড়ে বাবা? রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, তার মানে আপনি ভগবান দেখেননি? বলে তাহলে তোকে দেখিয়ে দিয়া, এদিকে আয়, এদিকে আয়। তাকে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে বলছে, এই নেবে আয়, এই বুক পর্যন্ত জলে নাব, আমিও নেবেছি, তুইও নাব। সে বলে, আপনাকে লোকে পাগল ঠাকুর বলে, কোনো বিপদ হবে না তো? বলে বিপদ কি, তুই ভগবান দেখবি, অন্তত জলে নাব। হরিও বললি না, কালিও বললি না, এমনি এমনি পাবি, জলে নাব, তোকে আমি এক্ষুনি ভগবান দেখাবো। না, সে বেটা নেমে পড়েছে। আর যেই নেমেছে, রামকৃষ্ণ ঠাকুর তার মাথাটা ধরে ওই জলে চুবিয়ে, মানে যখন বাঁচবে না ছটফট করছে, একবার ছেড়ে দিল, হুশ করে একটা নিঃশ্বাস নিল, আবার ধরল। একবারে যখন আর মাথা তুলতে পারছেন না, রামকৃষ্ণ ছেড়ে দিয়ে বলছে, যা তীরের দিকে উঠে যা। বলে তাহলে ঠাকুর, ঠাকুর কোথা? বলে তুই দেখিস নি? বলে কোথা? আপনি তো আমাকে ডুবিয়ে মারতে চান। ওরে ডুবালে কি হবে? এই যে তোকে যখন ডুবালাম, তোর কার কথা মনে হচ্ছিল? রূপসী স্ত্রীর কথা?
বলে স্ত্রী তখন কোথায়, শুধু বাঁধলে বাঁচি, ছাড়লে বাঁচি। বলে তাহলে কি তোর ছেলের মুখটা মনে পড়ছিল এই যখন জলে ডুবাচ্ছিল? বলে ছেলে কোথা পাবো, শুধু তো ধক ধক করছে। বলে তোর যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার কথা মনে হচ্ছিল? বলে দূর পাগল ঠাকুর, তখন শুধু একটা নিঃশ্বাস নিলে বাঁচি। শালা শালা, লোকে কত খাটে, তারা ধনী হলো, তার পিছনে লাগবে ও টাকা কি করে করলো। ও তাড়ি খাবে, বিড়ি খাবে, চায়ের দোকানে নিন্দা করবে, আর যারা খেটে মরছে তারা বড় লোক হবে, নিয়ে মিয়ার পো বড় লোক হবে। কত ভাগা। এ পৃথিবীতে পরিশ্রমের বিকল্প নাই। খাট, অপরের দিকে হিংসা করে লুচির মতো ফুলবি আর জ্বলে পুড়ে মরবি। সাধন কর। তাহলে আমরা তত্ত্বটা শুনছি। মন্ত্রী বললেন রাজাকে বুঝিয়ে পারা যাবে না, বোঝা যায়। এই যে আপনারা হরি সভায় বসে হরি কথা শুনছেন, বোঝা যায়। যদি কেউ শোনার জন্য আসে, দেখার জন্য হলে আলাদা, শুনতে আসতে হবে। আবার শুধু শুনলে হবে না, হৃদয়ঙ্গম করতে হবে। হৃদয়ঙ্গম একটা ব্যাপার আছে, এটা বুঝতে হবে। তাহলে আপনার তাড়াতাড়ি লাভ হবে, আর লাভ তুলতে পারবেন। এখানে আশাটা যাওয়া আসা সার হবে না, কিছু পাবে। এই যে কথা চলছে, এই যে গঙ্গা বইছে, কৃষ্ণ কথা গঙ্গা। মা গঙ্গা যেমন অনাদিকাল থেকে জীবের কল্যাণ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, হরিনাম তেমনি। ও গঙ্গায় ডোবো আর না ডোবো, শোনো আর না শোনো, হরিবাসরে আসো আর না আসো, এ গঙ্গার বাতাস, এ হরিনামের বাতাস জগতের কল্যাণ করে। শুধু যেখানে হরিনাম হয় সেখানের নয়, যে করে তার নয়, যারা করায় তাদের নয়। এ তো ভুবন মঙ্গল হরিনাম। এখানে হরিনাম হবে, এ ত্রিভুবনের কল্যাণ হবে। জানতে হবে, খালি 3 বিঘা জমি নয়। এই নিয়ে সীমানা চেলে চেলে দিন কেটে যাবে না। এর বাইরে জগৎ আছে, তোমরা জানো না। হতভাগা, 3.5 হাত জমি নয় রে, এ 3 ভুবনটাই তো জানতে পারিস না বাপ কোথায় দলিল রেখে গেছে। এ হতভাগা ভিক্ষার পাত্র নিয়ে ঘুরে বেড়ায় জীবগণ। আমি গরিব, আমি হতভাগা, আমি দরিদ্র, আমি অজ্ঞানী। তোদের বাপ রেখে গেছে ধন, শুধু কোথায় রেখে গেছে জানিস নি, তাই ভিক্ষা করে খাস। রাজার বেটা রাজা, এত গরিব কেন? যারা গুপ্ত ধনের সন্ধান জানে, তোর ঘরে কোথায় ধন আছে তারা জানে, তুই জানিস না। এই জন্য আমরা দেহ ধরেছি, এ দেহের খবর জানি না, ডাক্তার জানে। যারা মেডিকেল সায়েন্স পড়েছে, এই দেহ তত্ত্ব নিয়ে পড়েছে, এরা জানে আমার দেহের কোথায় কি হচ্ছে। আমার শরীর আমি জানি না, এইটা জানতে হবে। তোমারই ঘরে ধন পোতা আছে, হতভাগা তুমি জানো না, ভিক্ষা করে বেড়াচ্ছ। এই হচ্ছে হরিকথা। এ বোঝা যায়, বোঝানো বড় দায়। নিজে কেউ মরতে চাইবে। এই পিছনে একটা কীর্তন হচ্ছে, কমিটি যদি একটু দেখে, এখানেও দল নেমেছে। কীর্তনের শেষ নাই, স্টেজ নাই, তবু গাইবে। যাই হোক, কমিটি ওনারা দেখছেন, এত দেখছেন, ওটাও দেখবেন।
তাহলে কথা কি চলছে? কথা চলছে নিজে যদি কেউ মরতে চায়, মরতে চাইলে একটা ছোট্ট নারণ হলে মরে যাবে। নারণ যেটা দিয়ে নখ কাটা হতো আগে, ওইটা গলায় লাগিয়ে দাও, তুমি মরে যাবে। কিন্তু কাউকে যদি মারতে চাও, নারণে হবে না। কেন বলুন তো? ও তো ছোট্ট, ওটা যখনই ঠেকাতে যাবেন বাস আপনি ফেল হয়ে যাবেন, খুনি নামে পরিচিত হবেন। তাহলে কি চাই সেখানে? তো বলছে ওখানে দরকার একটা তলোয়ার, মাথা সরিয়ে দিলেও তলোয়ার তাকে কাটবে। এটা বুঝতে হবে। বোঝা যায়, বোঝানো যায় না। এই কৃষ্ণ কথা এমন এক কথা, এ শুনলে বুঝে নেওয়া যায় কিন্তু বোঝানো যায় না। তাই মন্ত্রী এই দেখবেন অনেক আছে এখানে, এখানে মানে কি বলবো, বেশিরভাগ আছে নিজেরা বুঝে গেছে এই দামোদর মাস পালন করছে, ভগবানের সেবা দিচ্ছে, হাতে তালি দিয়ে কীর্তন করছে, কিন্তু বাড়ির লোককে বোঝাতে পারেন না। বাস্তবটা মিলিয়ে নিতে হবে। বোঝা যায়, বোঝানো যায় না। এই জন্য গুমরে গুমরে কাঁদা ছাড়া আর কোনো উপায় থাকে না মানুষের। তাই ভক্তমন্ডলী মায়েরা, মন্ত্রী বললেন আমাকে একটু সময় দেন, আপনার 3টে প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে। এই যে এখনই তো মুখ শুকিয়ে গেছে, ধর্ম ধর্ম করে নাচানাচি করে। 7 দিন সময় দিলাম, যদি পারো ভালো, না হলে গর্দানটা যাবে। মন্ত্রী চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা অনেক 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 শাস্ত্র খুলল, অনেক বেদ বেদান্ত দেখলো, অনেক সাধুগুরুর কাছে গিয়ে জানতে চাইল, কেউ ঠিক সদুত্তর দিতে পারল না। বিমর্ষ হয়ে গেলেন, কি যে হবে তাই ভাবছি, শেষকালে মরে যাব। মন্ত্রীর বাড়িতে একটা চাকর ছিল, পুরনো চাকর। সে তার জিলেপির পেঁচ নাই ভেতরে, খোলা মেলা। মহারাজ কি, আরে বলুন না কি আছে? আমরা তো রাজাও হব না, মন্ত্রী হব না, শুধু ঝান্ডালিয়ে বলবো। যারা হবে তারা বলেন, তারা গাড়িয়ে আসে গাড়িয়ে যায়, আমরা রাস্তায় হেঁটে হেঁটে ছলা মুড়ি খাই। এ করেই যেতে হবে। আমরা জীবনে মন্ত্রীও হব না, নেতাও হব না, কিন্তু চিৎকার করতে হবে। বলা মন্ত্রী বার কি? কি হলো রে তোর আবার আজ এত উল্লাস কেন? বলে আপনাকে দেখে আমার খারাপ লাগছে, গিত্তায় জাল ভাড়ের মতো মুখ। আপনার হয়েছে কি মন্ত্রী মশাই? বলে সে তুই বুঝবি না, তুই যদি আমার জায়গায় থাকতিস তাহলে বুঝতে পারতিস আমার যে কি। 3টে প্রশ্ন করেছে রাজা, আমি উত্তর দিতে পারিনি রে বেটা। এই আগামীকাল সকালে যাওয়ার কথা, আমি এখনো তার দরজা খুঁজে পাই। তাই আমি মরে গেলে তোরা থাকবি কোথায়, কি খাবি, কোথায় যাবি, তোদের কি হবে? তো বলে মন্ত্রী মশাই একটু যদি বলে প্রশ্নটা শুনি। সেই তো আপনি মরে যাবেন, তা বলে যান না। এও একটা মজার লোক, আমি মরে গেলেও বোধহয় এর কোনো ক্ষতি নেই। তুই জানিস ভগবান কোথায়? বলি এই কথা, এটা নিয়ে এত ভাবছেন কেন? আপনাকে যেতে হবে না, আমি বলে দেবো। বলে কি বলিস রে, তোর জানা? একবারে জানা, খালি উঠবে উঠবে করছে, চিন্তা করবেন না। আর কি বলে, ভগবান কোন দিকে তাকায় তো জানা আছে, আমি নিজে দেখতে পাচ্ছি। ও নিয়ে ভাববেন না। আর কি আছে? বলে ভগবান কি করতে পারেন ও আমি বলে দেব। আপনাকে যেতে হবে নি, আপনি বাড়িতে থাকুন, কালকে যাওয়ার কথা তো আমি চলে যাব। ও আমি গিয়ে বলে দিয়ে আসবো, আপনাকে আবার ডাক পাঠাবে, কিছু চিন্তা করবেন না। তো মন্ত্রী বলে আমি তো মরতাম, এও বোধ হয় মরবে। যে লেখাপড়া শিখেনি, লোকের বাড়িতে চাকরগিরি করে পেট চালাচ্ছে, সে আবার রে
তুই ঘুরে আসবি তো? বলে আপনি দেখেন না, নাচতে নাচতে আসবো। পরের দিন সকালবেলা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। হর শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে আর ভবের ভয় আর নাই রে। কৃষ্ণ হরে আর ভবের ভয় আর নাই রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে ভবের ভয় আর নাই রে। শ্রীকৃষ্ণ ভজে ভবের ভয় নাই রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বসুন বসুন, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি যাচ্ছি। রাজবাড়িতে গেল, গিয়ে বলে উঠলো মহারাজ কি, বলো মহারাজ কি। মহারাজ বলে এটা কে রে? তুই কে? আমি মন্ত্রীর চাকর। মন্ত্রী মশাই কথা বলে উনি ঘুমোচ্ছে। হ্যাঁ, ওনার আজকে এখানে আসার কথা, লোকে লোকারণ্য সব দাঁড়িয়ে আছে, প্রশ্নের উত্তর শুনবে, আর তুমি এলে, তিনি ঘুমোচ্ছে। বলে ওনার আসার লাগবে না। কেন? বলে আমি উত্তর দিয়ে দেব। এই সর্বনাশ করেছে এরে হতভাগা, পণ্ডিতরা পারে না রে, আর তুই একটা চাকর বাকর মানুষ হয়ে তুই। বলে চিন্তা করবেন না, এ প্রশ্নের জন্য পাণ্ডিত্যের দরকার না। এ শুধু যদি কেউ হরিনাম শোনে, যেখানে হরিনাম হয়, একটু যদি জামা কাপড় খুলে গড়িয়ে নিতে পারে, এই অনন্ত কোটি বৈষ্ণবের পদধূলি, তাতে যতটা হবে, লেখাপড়া করে টোলে পড়ে ভট্টাচার্য এ ডিগ্রি লাভ করে কিচ্ছু হবে না। চতুর্বেদী আর চতুষ্পদ, এতে কিচ্ছু হবে না। বিশ্বভারতী তুমি যতই পড়ো, যদি না সাধুগুরু বৈষ্ণবের চরণে গড়াগড়ি দিতে পারো, তাহলে তোমার 3 লক্ষ নাম জপ করেও কোনো কাজে আসবে না। কথাটা শুনুন, আপনি প্রশ্ন করুন, আমি চেষ্টা করব। তো রাজা তখন বলে, তাহলে মোর বল ভগবান কোথায়? বলে তো প্রথমেই আপনি ভুলের ফাঁদে পা দিলেন। বলে কেন? বলে এই যে এত লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, এই দৃশ্যটা দেখার জন্য,
এনারাই বিচার করবে ভুলটা কার। পরিপ্রশ্নেন সেবয়া তদ বৃদ্ধি প্রণিপাতেন। গীতা। যার কাছ থেকে এই আত্মজ্ঞান লাভ করে তাকে গুরু বলতে হয়। এ বেলের লাপনা নয়, এ চা দোকানে সিগারেট টানা নয়, তাস খেলা নয়। এটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। মানুষ অমানুষে পরিণত হলো এই কারণে, এই জায়গাটা মানে না বলে। যার কাছ থেকে আত্মজ্ঞান লাভ করা যায় বা জগতের বিদ্যা লাভ করা যায় তাকে শিক্ষক আচার্য বা গুরু বলতে হয়। বলতে হয় না, মানতে হয়। তুমি মানবে না আর ভগবান তোমার ভেতরে ব্রহ্মবিদ্যা দিয়ে দেবে। এই যে আপনি সিংহাসনে বসে আছেন আর আমার কাছ থেকে উপদেশ শুনবেন, আমি কোথায় আছি? আমি গামছা কাঁধে দিয়ে নিচে দাঁড়িয়ে আছি আর তুমি সিংহাসনে। তুমি শিষ্য না গুরু? কথাটা মাথায় রাখো বাবা, এমনি চুল উঠে গেলে হবে। কথাটা মাথায় রাখো। যদি রাখো তো হরিবাসর করো, হরিবাসরে এসো। যদি না রাখো অযথা সময় নষ্ট করো। যদি লেখাপড়ার ইচ্ছা থাকে ভর্তি হও, স্কুলে ঢোকো, বেঞ্চে বসো, আদর্শ মানো, নিয়ম মানো, পড়াশোনা করো। আর না হলে বেঞ্চি দখল করে ও তোমার কোনো কাজে আসবে না, আমারও ক্ষতি হবে। আপনি প্রশ্নের উত্তর নেবেন আর তাকে শ্রদ্ধা করবেন না, তিনি নিচে দাঁড়িয়ে আছে। আপনি কোন শাস্ত্রে লেখা নাই, কোন জায়গায় কোন সাধুগুরু বলবে না গুরু নিচে থাকে, শিষ্য ওপরে থাকে। তা আপনি যদি নাবেন, আমাকে যদি ওইখানে বসতে দেন তবে বলবো, না হলে চলে যাবো। রাজা বলে মন্ত্রী এলে তবু কাজ হতো, এ তো আমাকেই ডুবাচ্ছে। এই এত লোকের মাঝে যেসব কথাগুলো বলছে তো আমার নাড়ি ভুড়ি বেরিয়ে যাওয়ার জোগাড়। না, তোমার কথা মানতে হবে, না মানলে হবে না। গুরু মানে অসীম। গুরু তত্ত্বের উপরে পৃথিবীতে কোন তত্ত্ব নাই, ভগবান পর্যন্ত বলে দিয়েছে আচার্য মান বিজান্নিয়াত ভাগব। আমার পূজা কোনোদিন বন্ধ হলেও ক্ষতি নাই, কিন্তু গুরু পূজা গুরু সেবা কোনোদিন বন্ধ করো না। উদ্ধার আমার চেয়েও গুরু তত্ত্ব বড়। আমি নিজেই গুরু হয়ে যাই। এই জন্য তোমাকে বলি, পৃথিবীতে গুরু পূজার উপরে কোনো, এই জন্য যারা পূজা পাঠ করেন, গোবিন্দ ভজন করেন, তারা জানে গোবিন্দের পূজার আগে গুরু পূজা হয়। আপনি করেন? হ্যাঁ, এই তো মন্দিরে বসে আছে মানে করে। আগে গুরু পরে গোবিন্দ। এ তত্ত্ব রাজাকে বোঝাবো কোথা দিয়ে? হ্যাঁ, রাজা বলে না না, তুমি যা সকলের সামনে আমার গড়া খুলে দিলে, তোমাকে না উঠালে হবে। এই আমি নেমে পড়লাম, তুমি ওঠো, কিন্তু গামছাটা রেখে না, গামছাটা রেখে উঠ না রে বাপ। সে চাকর বলে মহারাজ আমি তো রাজা নয়, আমি তো চাকর, উপরে উঠছি শুধু নিয়ম রক্ষার জন্য। আপনি উপদেশ নেবেন তো, তাই সম্মান আমাকে নয় কথাকে সম্মান দিতে হবে। চেয়ার একটা থাকবে, মন্ত্রী বারবার বদল হবে, চেয়ার বদল হবে, শুধু মন্ত্রী বদল হবে। ঠিক তাই, রাজার সিংহাসনে রাজাও বসতে পারে, অন্য কেউ বসতে পারে, তা বলে আমার চেঞ্জ হলে হবে না। আমি যেমন চাকর আছি, আজ আপনার উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ বলুন, তাহলে আমার উত্তরটা বলা শুরু করুন। বলে কি প্রশ্নটা আরেকবার বলুন।
ভগবান কোথায় সেটা তোমার জানা আছে? উপরে তো উঠলি বাবা। সেই মন্ত্রী চাকর বললেন, একটা টেবিল নিয়ে আসুন। যারা আছেন এখানে দাঁড়িয়ে আছেন, একটা টেবিল নিয়ে আসুন। কমিটি বৃন্দ ভাবছে বলে কি জাদু দেখাবে নাকি রে, এবার টেবিল চা। আমি চাইলে অবাক হতেন, আমি তো চাই না। ওই মন্ত্রী চাকর সিংহাসনে বসে বলছে একটা টেবিল নিয়ে আসুন। বলে ওরে টেবিল কি হবে, তুই ভগবান দেখা। বলে ওতেই দেখাবো। রাজা বলে মনে হয় ধরে এনে বসাবো। এই কে আছিস রে, টেবিল নিয়ে জ্বালায় পড়েছি। সে মন্ত্রী ঘরে ঘুমোচ্ছে, বোকা চাকরকে পাঠিয়ে দিয়েছে টেবিল নিয়ে। টেবিল আনা হলো। বলে এবার বাপ তুই ভগবান দেখা, এক গ্লাস দুধ নিয়ে আসো। কি দুর্বল হয়ে গেছে নাকি? দুধ খাবি? ওরে দুধ পরে খাবি, উত্তর দিয়ে দে, তারপর তুই যা খাবি তাই দেবো। আরে দুধ নিয়ে আসুন এক গ্লাস। আমি খাবো না, দেখাবো। ও কে আছিস রে বাপ, এক গ্লাস দুধ নিয়ে। দুধ আনা হলো। এইবার রাজাকে বললেন আপনি দুধটার কাছে যান। এলাম, দেখা ভগবান কথা। বলে গ্লাসের ভিতরে। ভগবান দুধের গ্লাসের ভিতরে। তবে আর বলছি কি, আচ্ছা বলুন তো ওটাতে দুধ আছে না অন্য কিছু? বলে দুধ। মাখন আছে কিনা? বলে হ্যাঁ দুধের ভিতরে আছে। বলে আমি চাই আপনি মাখনটা একটু বের করে দেন। দুধের ভিতরে মাখন আছে কি নেই আগে বলুন, আছে কি নেই? এই তো দুধের ভিতরে মাখন আছে, কিন্তু রাজাকে বলছে আপনি মাখনটা বের করুন। রাজা বলে তো বিপদে পড়লাম, কত লোকের চোখ সব আমার দিকে। আরে বাবা দুধের ভিতরে মাখন আছে, আমি বের করব কি করে? বলা যায় ওর ভিতরে আছে, কিন্তু বের করা কি যায়? তখন সেই চাকর বললেন না, আপনি ভগবান দেখবেন। ভগবান আছে এটা বলা যায়, ভগবানকে কি দেখানো যায়? দেখানো যায়, মাখনও দেখানো যাবে। তার কাজ আছে, দুধ গরম করতে হবে, গরম করার পরে দই পাততে হবে, দইয়ের পরে ঘোল হবে, ঘোলকে মন্থন করলে এই তো পরিষ্কার। আর আপনি এত লোকের মাঝখানে একবার বলুন তো ভগবান কি এইভাবে দেখা যায়? আপনিও গরম হন, হরি নামের গরমে তাপে উঠুন, তারপরে দই বসবে, তারপরে ক্ষীর হবে। আর দেখাবো নাকি? রাজা বলে বাপ এবার তাহলে গ্লাসটা নিয়ে যাই। বলে দেখা হয়ে গেছে? বলে আমি বুঝে নিয়েছি। তোমার মন্ত্রী কেউ গড় আর তার চাকর কেউ গড়। এ তো একবার কানে ধরে বুঝিয়ে দিল, আর আমার বলার নাই। বলে আপনার আর দুটো প্রশ্ন, ওই মানে ভগবান কোন দিকে তাকায় এইটা যদি বলিস বাবা, অনেক লোক আছে এরাও শুনবে বলে সকাল থেকে এই যে হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা নিতাই? অন্ধকারে দেখতে পাই না, এত লাইট দিয়েছে না আমার চোখ আর খুলো হয়ে। হরিধ্বনি শুনে মনে হলো অনেকেই আছে। বলো রাধা রমন কি? তাহলে ভগবান কোন দিকে দেখেন বাপ? বলে একটা মোমবাতি নিয়ে আসো। এই রে, এই বোধহয় দীপাবলি পালন করবে। আরে মোমবাতি কি হবে? তুই তো বলবি ভগবান কোন দিকে তাকায়। বলে দুধের ভিতরে যেরকম ভগবান দেখিয়েছি, এই মোমবাতির ভিতরে দেখিয়ে দিই। তাহলে তো আনতেই হবে। টেবিলটা থাক, মোমবাতিটা নিয়ে আসো। একটা মোমবাতি আনা হলো, ওটা জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়া হলো, জানালা দরজা বন্ধ করে দেয়। রাজপ্রাসাদের
জানালা দরজা বন্ধ করে দেন। উত্তর চলছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর, ভগবান কোন দিকে তাকান? এই চাকর বললেন, মোমবাতি জ্বালা হলো, দরজা জানালা বন্ধ হলো মহারাজ, এবার মোমবাতির আলো কোন দিকে যাচ্ছে? বলে, এ তো আলো সারা ঘরময় হয়ে গেছে সমানভাবে। মাথা যদি থাকে তাহলে বুঝতেও অসুবিধা হবে না। একটা মোমবাতির আলো এই ঘরটাকে সমানভাবে আলোকিত করে দিয়েছে। স্বয়ং ভগবানের দিব্য দৃষ্টি, নয়নরূপী সূর্য। এ ব্রহ্মাণ্ডে একটা সূর্য সারা ব্রহ্মাণ্ডকে সমানভাবে আলো দান করে। ভগবান সবার দিকে, সব দিকে, সর্বম ইদম খলিদম ব্রহ্ম। বেদ, বেদের মন্ত্র খলিদম ব্রহ্ম, সর্বব্যাপী সর্বময়। তার দৃষ্টি সর্বদিকে রয়েছে। যেরকম বৃষ্টি হলে কম বেশি হয় না, পাহাড়েও বৃষ্টি হয়, নদীতেও বৃষ্টি হয়, সমতলেও বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির জল সকলে ধরে রাখতে পারে না। পাহাড়েও বৃষ্টি হয়, জল টেকে না। উঁচু জমিতে বৃষ্টি হয়, জল টেকে না, সব জল নিচে গড়ে চলে আসে। তাই এই ভগবানের দৃষ্টি যে করুণাময়, মঙ্গলময়, এটা সবাই বুঝতে পারে না। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতো সোনা। যার বিনয় আছে, যার শ্রদ্ধা আছে, যার ভক্তি আছে, সেই আমার ভগবানের শুভ দৃষ্টি, শুভ কৃপা লাভ করতে পারে। সেই ভগবানের অনন্ত মহিমা জানতে পারে, তারই দ্বারাই সম্ভব। ভালো লাগলো? 3 নম্বর বা শেষ প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, আমি খুব খুশি হয়েছি। ভগবান কি করতে পারেন? মহারাজ, এটা বলে দেবো আমি। আপনি একটু মন্ত্রী মশাইকে ডেকে নিয়ে আসেন। উনি দুঃখে ঘুমোতেও পারেন না আর বসতেও পারেন না, ওনাকে একটু ডেকে দেন। লোক পাঠানো হলো, মন্ত্রী কাঁদতে কাঁদতে এলো সভায়। এসে সে অবাক হয়ে গেল, রাজা মাটিতে দাঁড়িয়ে আছে হাত জোড়ো করে, আর তার চাকর সিংহাসনে বসে। আয় সর্বনাশ করেছে, হয়তো আমি 2 দিন পরে মরতাম, এ তো আগে মরবো। এ কাকে পাঠিয়েছি? সে রাজা নিচে দাঁড়িয়ে আছে, আরে হতভাগা নেবে। সে বলে, মন্ত্রী মহোদয় বসে পড়ুন। সে তো মন্ত্রী তো মাটিতেই মাথায় হাত দিয়ে বসে পড়েছে। ওরে তুই কি কাণ্ড করেছিস রে? ওরে তুই নেবে পড় রে, তুই নেবে বস। তো তখন রাজা বলে, এই তো মন্ত্রী এসে গেছে, এবার উত্তরটা দাও, ভগবান কি করতে পারেন? বলে, দেখে নেন, দেখে নেন কি করতে পারেন তিনি। যে রাজা সে মাটিতে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে, যে মন্ত্রী সে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছে, আর যে চাকর সে সিংহাসনে বসে আছে। ফকিরকে রাজা করেন, রাজাকে ফকির করেন, এই তো তার কাজ। আজকে তুমি রাজা হবে, অহংকার করলে কাল ভিখারি থালা বাটি নিয়ে রাস্তায় নামবে। এটা ভগবান করে। উঁচুকে নিচে নামান, নিচুকে উঁচু করে। আর যে বেঁচে আছে তাকে মারেন, যে মরে যায় তাকে বাঁচান। যে নিচে আছে তাকে উপরে উঠায়, যে উপরে আছে তাকে নিচে টেনে হিঁচড়ে নামিয়ে দেয়। যেটা দেখতে পাচ্ছেন, চাকর সিংহাসনে বসে আছে, এই হলো সময়, এই হলো তার কাজ। আর রাজা নিচে দাঁড়িয়ে আছে। এর পরেও কি প্রশ্ন করবেন ভগবান কি না পারেন?
রাজা বলে, বাপ তুই ওইখানেই বসে থাক, আমি তো চাকর হব আজ থেকে, তুই আমার গুরু, আর আমি কাউকে গুরু করবো না, আমি তোকে। হ্যাঁ, যে আমার মগজ খুলে দিল, যে আমার চিত্তে আঘাত দিয়ে চেতনা জাগিয়ে দিল, গুরু তো সেই হয়। গুরু কেবল বংশ পরম্পরায় হয় না, গুরু কেবল মডেলে হয় না, গুরু কেবল সাজলে গুরু হয় না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ও যেখানে কেন জন্ম হোক না, কেবল ভগতি মূলে। তাই চাকর বলে তুমি গুরু হতে পারো না। না, তোমার মধ্যে যে তত্ত্ব জ্ঞান আছে, তুমি আমার। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, ভগবত তত্ত্ব শুনলি না, এই শোনার জন্যই এখানে আসা। এটাকে অনুভব করতে হবে। ভগবান শুধু মন্দিরে নয়, ভগবান শুধু বিগ্রহ রূপে নয়, ভগবান বৃন্দাবনে নয়, সর্বম সর্বম ইদম খলিদম ব্রহ্ম, সবার ভেতরে আছে, সমান ভাবে আছে। হ্যাঁ, শুধু নিচু হতে হবে, ভজন করতে হবে, মেনে চলতে হবে, তো আপনার হৃদয়ে ভগবান প্রকট হবে, বাহিরে বেরিয়ে আসবে অনন্ত কৃপাময়। একটাই পন্থা কলিকালে মহাপ্রভু বলে দিয়েছেন, সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। এখন একটু করা যাবে? করা যাবে? খুব খুশি হলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তালি দিতে আমি কাউকে বলবো না, যদি হাত থাকে দেবেন, আপনাদের জন্য দেবেন, আমার নয়, আমার জন্য নয়, আমার তো চলছে। আপনারা বলুন, মহাপ্রভু শোনুক। হরে কৃষ্ণ কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Jai Jai Radha Damodar, Radha Damodar, Radha Damodar, Jai Jai Radha Damodar, Jai Jai Radha Damodar, Radha Damodar, Radha Damodar, Jai Jai Radha Damodar.
জয় রাধা দামোদর, রাধা দামোদর, রাধা দামোদর, জয় জয় রাধা লীলা সাধন করছি ভক্ত অঙ্গদ। আমরা যেখানে বসে আছি এখানে ধূলিকণার অভাব নাই। ধূলিকণা গোনা যাবে না, কিন্তু গোনা যাবে, চেষ্টা করলে হয়তো গোনা যেতে পারে। কিন্তু এই পৃথিবীতে এত কৃষ্ণ ভক্ত আছে তা কিন্তু গোনা যাবে না। অনন্ত ভগবান যেমন অনন্ত, তার লীলা যেমন অসীম, তার ভক্ত তেমনি অসীম আর অনন্ত। বাবা ক্যামেরাম্যান, সবাইকে একটু দেখতে দেখতে দাও। রাধে কাজও করো, মাঝে মাঝে একটু শুয়ে পড়ো। বলো রাধা মদন গোপাল কি। কথাটা তত্ত্বটা কি? ভক্ত অঙ্গ একটি নাম, কৃষ্ণ ভক্ত। কিভাবে এক জনমে এই যে মনুষ্য জনম কৃষ্ণ কথায় আস্বাদন করছেন আপনারা, এখানে কয়েক বছর ব্যাপী এই হরিবাসর চলছে। আমি জানি না হয়তো কমিটির কতদূর কি হয়েছে, কিন্তু তাদের দ্বারা যেটা হচ্ছে সেটা অনেক বড় জিনিস। কে বলতে পারে, কে খবর রেখেছে এখানে হরিনাম শুনে সে প্রসাদ পেতে শুরু করলো? আছে আপনাদেরই মধ্যে। এই হরিনাম শুনে ললাটে তিলক উঠে গেল, তিলক দিয়ে দিল হরিনাম শুনে। সুট জামা ছেড়ে দিয়ে ধুতি পরতে শুরু করলো এই হরিনাম শুনে। এই হরিনাম শুনে রোজগার করে পরের উপকার করতে শুরু করলো এই হরিনাম শুনে। অনেক সময় দেখা যায়, মানে কি বলবো, যারা হরিনাম করায় তাদের চৈতন্য হয় না, কিন্তু যারা শোনে এটা মনে রাখতে হবে। এই যে তিনটে তত্ত্ব শুনলাম, ভগবান কোথায়, ভগবান কোন দিকে তাকায়, ভগবান কি করতে পারে, এই তিনটে তত্ত্ব প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকেই সেই শক্তিধর, তাকে পেতে পারি এই জন্মে। শুধু এই তত্ত্বটা জানতে হবে আর সেই আদর্শে লাইন দিতে হবে। আজও অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়। আজও তিনি আছে, আজও তিনি বাঁশি বাজাচ্ছে, আজও তিনি হরিনাম নিয়ে নাচছেন, কেউ কেউ দেখছে আর কাঁদছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, ভক্ত অঙ্গদ এখন ভক্ত নয়, এ এক রাজার সেনাপতি, যুদ্ধ করে সেনাপতি, যুদ্ধের সেনাপতি। তো ভক্তমন্ডলী মায়েরা, সে বিয়ে করতে গেল, মানে মেয়ে দেখতে গেল। মেয়ে কিন্তু তার বাবাকে বলে দিল, বাবা আমি জানি উনি ধনী মানুষ, উনি রাজবাড়িতে কাজ করেন, উনি যুদ্ধ করেন, কিন্তু বাবা যুদ্ধ মানে কি তলোয়ার, যুদ্ধ মানে পিস্তল, যুদ্ধ মানে চাকুর লাঠি, মানুষকে হত্যা করা। বাবা দয়া করে এরকম একজন স্বামী আমার ঘাড়ে চাপিয়ে দেবেন না। পৃথিবীতে স্বাধীনতা আছে, মা বাবা ছেলে মেয়ের ভালো চায়, কিন্তু সবটাই যে ভালো চায় এটা বোঝা না, এটা হতে পারে না। একটা মন বলে জিনিস আছে, আমি কাকে চাই, আমি কেমন চাই, এটা তো আমার জীবন। তাই দয়া করে এমন একটা ছেলে আমার জন্য নিয়ে আসুন, যে ছেলে হরিনাম করবে, সত্যের পথে থাকবে, মানুষকে মানুষ মনে করে সম্মান দেবে, অভিমান করবে না, অহংকার করবে না। আমি সেই ছেলে চাই। আমাকে এমন একটা ছেলে দেয়, আমি যাতে মাথা নিচু না করে চলি, আমি ছেঁড়া কাপড় পরবো, ছেঁড়া শাড়ি পরবো,
তুলসীর মালা পরে থাকবো, হারের দরকার নাই। মনে করতে পারি আমার স্বামী কোনো অন্যায় করে না। আমার জন্য যদি পান আপনি এরকম একটা ছেলে জোগাড় করুন, না হলে আমার বিয়ের কোনো দরকার নেই। বাবা মা দেখলো এ মেয়ে অল্প বয়সে কিচ্ছু বোঝে না, কালকে খেতে পাবিনি। এই যে খোল করতাল বাজানোর লোক, এই যে হরি হরি বলার লোক, এদের বাড়ি ঘর দেখেছো ভেঙে গেছে। এরা জীবনে উন্নতি করতে পারে না, ভালো জামা কাপড় পরতে পায় না। এ মেয়ে জানে কালকেই আমাকে খাওয়াতে হবে, তো ও যা বলে বলুক, ওই ছেলেকেই মিথ্যা বলে ডেকে আনে। ও মেয়েকে জানাবার দরকার নেই, বিয়ের ব্যবস্থা করে নেব, আর ছেলেকে নিয়ে আসলে তখন আর না বলতে পারে। হ্যাঁ, এখন ছেলে দেখতে এলো, একবারে যেরকম হয়, যেরকম নয় সেরকম হয়। দেখতে কোথাও গেলে বিউটি পার্লারে ঢুকে সুন্দর করে গপটাকে একবারে ফিনিশিং করে, ফেস করে নেয়, চুলটাকে কার্তিকের মতো কুচকে দেয়, যেরকম স্টাইল হয় আর কি। এখন আবার ফ্যাশন হয়ে গেছে, মেয়ে দেখতে এলে মেয়েরাও আগের দিন থেকে বিউটি পার্লারে ঢুকে যায়। দুপুর গড়িয়ে যায়, ছেলের ঘরের লোক খেয়ে দিয়ে গড়াগড়ি দেয়, তবু মেয়ে বেরোয়। থাকলে তো বেরোবে, সে তো বিউটি পার্লারে। একবারে ফেস করে মা দুর্গা বা সরস্বতীর মতো এসে গেল। আর ছেলেগুলোও সেই রকম, এরা মেয়ে দেখতে যায় কি চামড়া দেখে, মেয়ে দেখে না, এরা চামড়া দেখে। যদি কালো হয় চলো, মিষ্টিও খাবে, দইও খাবে, তারপরে খেয়ে পালাম। করে হাসে, ওদেরও দশা তো তাই। হ্যাঁ, একবারে ফুলের কালার দেখলো তো মৌমাছি সেইখানে। এই যে দেখছেন তো আপনারা, ওখান থেকে দেখতে পাচ্ছেন কত পোকা উঠছে। কি কেন? আলো দেখে, এই আগুন দেখে ঝাঁপ দিচ্ছে আর পড়ে এইখানে সব জমা উঠছে। এই যে চকচক করছে, উজ্জ্বল, দেখতে ভালো, ঝাঁপ দিচ্ছে আর মরছে পড়ে। দেখুন কি অবস্থা। এরা কারা? ওই ঝাঁপ দিয়ে পুড়ে ডানা পুড়ে গেছে। একটা দুর্বল, মানে রিকেট রোগী, পলিও রোগীর মতো শুধু মানে কি এরা আছে, বেঁচে আছে। হ্যাঁ, শুধু আধার কার্ড আছে সরকারের ঘরে, এদের মাথা আছে, আর চাল ডাল পাঠাতে হচ্ছে, কাজের আছে। লোকে পরিশ্রম করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, এরা বিড়ি খেয়ে শেষ করছে। এইগুলো কাজ আছে। এই জন্য কি বলছেন ভগবান? ভগবান বলছেন, ওরে সবার মধ্যে শক্তি আছে, আগুনে ঝাঁপ দিস না। মানুষের সঙ্গে মিশলে তোর ভেতরের নিভে যাওয়া প্রদীপ আবার জ্বলে উঠবে। আর এই দুর্বল গুলার সঙ্গে ঘুরবি, যেটুকু তেজ আছে সেও জয় বাংলায় ঢুকে যাবে। জয় বাংলা বুঝে আমি অন্য কথা বলছি না। কিছু কিছু আপনাদের দেশেও আছে, দেখবেন দোকান আছে, তার ঝাঁপ নাই। দোকান খোলা হয় রাত্রে, কিন্তু আলো জ্বলে নাই। বোঝাও গেছে নিশ্চয়। দোকানদার সবাইকে ডাকে, দাদা আলু 22 টাকা, হ্যাঁ আসুন আসুন। আর যে দোকানের কথা বলছি, এ কাউকে ডাকে না, ওকে লোকে ডাকে, মধু দাদা কোথা। অন্ধকার, লাইট নাই, দোকানের উপরে তিরপল নাই, কিচ্ছু নাই, জঙ্গলে বসে আছে, তাকে খুঁজে খুঁজে
এবার বুঝুন অবস্থা কোথায়। আমরা তাদের সঙ্গ করি, আমার মগজ খুলবে, আমার বিদ্যা বুদ্ধি হবে, আমি লোকের উপকার করব, আমি লোক চিনতে পারবো না, সাধু চিনতে পারবো। বলো না আমার বলিতে তাহারে সুধা মাকা হরি না। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাকা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরি না। হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান, হরি নাম হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান, হরি নামে নামি সে আমার কানের প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাতা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাতা হরি না। সুধা মাতা হরি না, মধুমাকা হরি না, মধুমাকা এই না। সুধা মাতা মধুমাখা কৃষ্ণ সুধা মাতা হরি না। বলো না ভুলিতে তাহারে সুধা মাতা হরি না। নানা বলো আমাদের ভুলিতে তাহারে সুধা মাতা হরি না। মধুমাখা হরি না, আহা সুধা মাতা হরি না। মধুমাখা হরি না, সুধা মাখা কৃষ্ণ না। মধুমাখা হরি না, সুধা মাখা কৃষ্ণ না। যে মধুমাখা হরি না, সুধা মাখা হরি না। সুধা মাখা হরি না, মধুমাখা কৃষ্ণ না। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। কৃষ্ণ নাম জপ নাম অভিরাম, কৃষ্ণ নাম নাম জপ অভিরাম। নানা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না। সুধা মাখা কৃষ্ণ না। মধুমাখা
বলো রাধার মান কি। ভক্তমন্ডলী মায়েরা মেয়ে দেখতে এলো। মেয়ে বাবাকে বলেছিল, বাবা তো ভুল করে মেয়েকে ঠকাবার জন্য সেই জমিদারি ছেলেটাকে সেনাপতিকেই ডেকে আনলো। বলো, বিয়ে যখন দেখা শোনা হয়, এখনো সেরকম হয়, মেয়ে ছেলেরা ছেলে মেয়ে একটা আবেদন ডাকে যে আমরা একটু কথা বলতে চাই, নাকি? আপনাদের সময় ছিল? আমি যে বাবাকে বলছি এনার সময় এরকম ছিল না। মেয়েও দেখে না বিয়ে করতে যেতে হবে, নাকি না? একদম। এই তো বাবা বলছে আমি মেয়ে দেখিনি। এখন এটা না, এটা বদলে গেছে। ছেলে মেয়েরা বলে তোমাদের তো এখনো হয়নি, শিখে নাও, পরে সেরকমই হবে। কি মেয়ে বলছে আমি একটু ওনার সঙ্গে একাভাবে কথা বলতে চাই। বলো, বলতে পারো। একটা নির্জন জায়গায় গেল, সেখানে গিয়ে সেনাপতি ছেলে, আমাকে যদি কিছু বলার থাকে বলতে পারো। মেয়ে বলছে আমার বলার অন্য কিছু নয়, আপনি বিয়ে করছেন কেন? এ আবার কি প্রশ্ন? আমার বাপ ঠাকুর দাদা বিয়ে করেছে, আমিও তাই করছি। তার মানে আপনি গণগণ্ডলিকার লোক? হ্যাঁ, কি লিখা? গণগণ্ডলিকা। বলে বুঝলাম না। বলে শুনুন একটা গল্প বলি। কি গল্প? বিয়ে করতে এসে গল্প? আচ্ছা বল। একটা নদীর পাড়ে দুটো তাল গাছ ছিল। হ্যাঁ, কতক্ষণ লাগবে? ও এক্ষুনি হয়ে যাবে। দুটো তাল গাছ ছিল, সে তাল গাছের গোড়ায় একটা খরগোশ ছিল, আর তার বংশরাও ছিল। একদিন তারা মিটিং করছিল যে সামনে যে 25 সাল আসছে, 2025, সেই 25 সালে মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরকম আপনারাও খবরের কাগজ টেলিভিশন দেখে অনেক সময় খাওয়া দাওয়া বন্ধ করে দেন না, এই সালে ধ্বংস হয়ে যাবে। হয়েছে কিনা? এরকম শুনেছেন কিনা? হ্যাঁ, কিন্তু তবু আপনারা এখনো বেঁচে আছেন, জাননি। যাই হোক, আমরা এই জগতে এমন ভাবে বেঁচে আছি, ধমকানি